ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী মনে রেখো, দায়িত্ব যখন অদক্ষ, অযোগ্য, অপাত্রে অর্পিত হবে, সেটাই আমানতের খেয়ানত, আর তখনই তুমি কিয়ামতের অপেক্ষা করো। বুঝেন নাই? তার মানে যোগ্য, দক্ষ এবং দায়িত্ব পাওয়ার যিনি হকদার, তাকে দায়িত্ব না দিয়ে অযোগ্য, অদক্ষ, অপাত্রে দায়িত্ব অর্পণ করা আমানতের খেয়ানত, কিয়ামতের সবচেয়ে বড় আলামত। তা কি দেখতে পাচ্ছেন এখন? কথা বলেন। দেখেন, এটা সব স্তরে আছে। যিনি নেতা হবার যোগ্য নন, তিনি নেতা হচ্ছেন। যিনি বিচার করার যোগ্যতা রাখে না, তিনি বিচারক। যিনি পীর হবার যোগ্যতা নাই, তিনি পীর হচ্ছেন। যিনি ওয়াইজ হওয়ার যোগ্যতা নাই, তিনি ওয়াইজ হচ্ছেন। ঠিক না? যে সবচেয়ে বেশি চুরি চামারি করে, তিনি সমাজবিদ হচ্ছেন, সমাজের সেবক। ঠিক না? সবচেয়ে বেশি দুর্নীতি যার মধ্যে, তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। আমি কাউকে বলছি না, উদাহরণ দিচ্ছি। নতুবা আবার এটাও সাইবার ক্রাইমে মামলা হয়ে যাবে। ঠিক কিনা? আমি বর্তমানে যিনি আছে তাকে বলছি না, একটা উদাহরণ দিয়েছি। কি দিয়েছি? উদাহরণ। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. পেয়ারা উম্মত যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ পাক নির্দেশ করেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে হুকুম করেন, আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানতকে যথাস্থানে পৌঁছে দিবে। তোমরা প্রত্যেক হকদারকে তার হক যথাযথভাবে পৌঁছে দিবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর মানুষের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে যখন তোমরা ফায়সালা দিবে, বিচার করবে, তো বিচার কার্য পরিচালনা করবে, রায় দিবে আদল, ন্যায়পরায়ণতার মানদণ্ডে। সুবহানাল্লাহ। এই হুকুমটি আল্লাহ পাক আমভাবে করেছেন পৃথিবীর সব মানুষকে।
আর খাসভাবে করেছেন রাসূলুল্লাহর ঈমানদার উম্মতকে। এই পৃথিবীতে মানবতা, মানব সভ্যতা, সুখ শান্তি শৃঙ্খলার জন্যে আল্লাহর পক্ষ থেকে বেঈমান অমুসলিম যারা, তাদেরকেও কিছু হুকুম করা হয়েছে। সেই হুকুম মানার দ্বারা তাদের পরকালীন কোনো কল্যাণ নেই, কিন্তু পৃথিবীতে ভারসাম্য থাকবে, স্থিতিশীলতা বিরাজ করবে, শৃঙ্খলা থাকবে, আর তাতে অমুসলিমরাও পার্থিব জীবনে সফলতা লাভ করবে। কথা বুঝতে পেরেছ? যেমন আল্লাহ পাক হালাল খাদ্য খাবারের ক্ষেত্রে শুধু মুমিনকে নির্দেশ করেন নাই, কাফেরকেও বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, তোমরা হালাল এবং পবিত্র জিনিস ভক্ষণ করো। সুবহানাল্লাহ। শুধু মুমিনকে না মানব জাতিকে? এখন যার ঈমান নেই তার হালাল আর হারাম পার্থক্য করে কি লাভ? প্রশ্ন আসে না? মুমিন যখন হালাল এবং পবিত্র খাদ্য ভক্ষণ করবে, তার পরকালীন মুক্তির সাথে ইহকালীন কল্যাণ নিশ্চিত হবে। কিন্তু শারীরিক সুস্থতা, মনস্তাত্ত্বিক বিকাশ, স্মরণ শক্তি, তারপরে দৈহিক সুস্থতার জন্যে প্রতিটি মানুষকেই হালাল খাওয়া উচিত, পবিত্র জিনিস খাওয়া উচিত। সুবহানাল্লাহ। তার বাস্তবতা আপনারা দেখেছেন, করোনা আক্রান্ত পৃথিবীতে, ঠিক কিনা? করোনার আতুর ঘর হলো চায়না, ডেলিভারি রুম। আতুর ঘর তো বলে বাংলায়, কথা বলছেন না আপনার? করোনার আতুর ঘর কোনটা? চায়না। করোনা আক্রান্তের পর তাদের গবেষকরা দেখেছে করোনায় সবচেয়ে কম আক্রান্ত হচ্ছে মুসলিমরা। আমরা মহব্বতে আরেকবার বলি সুবহানাল্লাহ। চায়নাতে সবচেয়ে বেশি মুসলমানের আবাস উইগুরে। তাদের গবেষকরা সেখানে যে দেখলো যে মুসলিমরা মোটেও আক্রান্ত নয়, ছিটে ফোটা যাও আক্রান্ত তাও না ধরার মতোই, ওইটা আউট অফ কাউন্ট, গণনার বাইরে। তারা চিন্তা করে দেখেছে তার মূলভীত কারণ কি, খুঁজে পেয়েছে শুধুমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন পদ্ধতির অনুসরণই তাদেরকে এই মরণভেদী ভাইরাস থেকে রক্ষা করেছে। বেদিনরা হাত ধোয়ার অভ্যাস ছিল না, এখন ওরা 20 মিনিট পর পর হাত ধোয়। ওদের মধ্যে ধোয়াধুয়ি নাই, শুধু পোছাপুছি। জানেন তো এটা আপনারা? সব জায়গায় টিস্যু, ওই সকালে উঠেও টিস্যু, সারাদিন টিস্যু, খাওয়ার পরও হাত ধোয় না, টিস্যুতে মুছে ফেলে। ওয়েট টিস্যু, ভিজা টিস্যুতে। শুনেছি এদের অনেকে সকালে উঠে ব্রাশও করে না, মাউথ স্প্রে ব্যবহার করে চুইংগাম চাবাতে চাবাতে অফিস চলে যায়, ওখানে যে একটা বার্গার খায়, তারপর কাজ শুরু হয়। আর এখন করোনা আক্রান্তের পরে 20 মিনিট পর পর হাত ধুচ্ছে, অথচ প্রতিটি মুসলিম প্রতিদিন 5 বার নামাজ পড়ার জন্য 5 বার ওযু করে। শুধু হাত না, হাত, পা, মুখ, নাক, কান সবকিছু ধৌত করে। সুবহানাল্লাহ। ইসলাম বিশ্ব মানবতাকে শুধু পবিত্রতা শিখায় নাই, পরিচ্ছন্নতাও উপহার দিয়েছে। বেদিনের কাছে পরিচ্ছন্নতা পাবেন, পবিত্রতা নেই। মুমিনের কাছে দোনোটা, পবিত্রতা এবং পরিচ্ছন্নতা। তবে কেন জানি বাংলাদেশিরা পরিচ্ছন্নতা একটু পিছনে, শুধু আবর্জনা পছন্দ করে।
প্রত্যেকে দেখেন বাড়ির সামনে ডাস্টবিন বানায় রাখছে। এদের নাকের ফাঁক কি বগলের তলায় কিনা আমি জানি না, গন্ধও কি পায় কিনা তাও জানি না। এটা পরিচ্ছন্নতার অভাব। পবিত্রতা এবং পরিচ্ছন্নতা এটা বিশ্ববাসীকে উপহার দিয়েছে ইসলাম। চাইনিজরা দেখলো শুধু ইসলামী জীবনযাপন পদ্ধতির কারণে এই ভাইরাস থেকে তারা মুক্ত। সুবহানাল্লাহ বলবেন। এখন তারাও হাত ধোয়, তারা হাত ধোয়, মুখ ধোয় নামাজ পড়তে না পার্থিব কল্যাণে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতকে হুকুম করেছেন যে আল্লাহ পাক তোমাদের নির্দেশ করেন আমানতকে তার যথোপযুক্ত স্থানে পৌঁছে দিতে, অর্থাৎ প্রত্যেক হকদারকে তার হক বুঝিয়ে দেবার নির্দেশ আল্লাহ তোমাদের করেন। এটা আমানত। এটা কি? এটা খাস হুকুম উম্মতে মুহাম্মাদীকে, আম হুকুম গোটা মানব জাতিকে। এই আমানত দুই প্রকার। আল্লাহ যে আমানতকে পৌঁছাতে বলেছেন যথোপযুক্ত জায়গায়, এই আমানত দুই প্রকার। একটা আমানাত মিন হুকুকিল্লাহ, আরেকটা মিন হুকুকিল ইবাদ। একটা হলো আল্লাহর পক্ষ থেকে যে আমানত আমাদেরকে সুপর্দ করা হয়েছে তা পুরা করতে হবে, বুঝেন নাই? আরেকটা হলো বান্দার পক্ষ থেকে যে আমানতদারি আমাদের উপর সুপর্দ করা হয়েছে সেটা পুরা করতে হবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আমানত হলো প্রত্যেক মুমিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। এই আমানত কে দিয়েছেন? আল্লাহ তাআলার নাম হৃদয়ে নিংড়ানো ভালোবাসার সাথে উচ্চারণ করে বলুন, কে দিয়েছেন? আল্লাহ। অনেক বড় আমানত আমাদের উপর তিনি সুপর্দ করেছেন। প্রত্যেক মুমিন আল্লাহর হক যদি আদায় করতে যায় প্রথমেই তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা? সেজন্য কিয়ামতে প্রথম প্রশ্ন নামাজের। প্রথম প্রশ্ন সুনান তিরমিজিতে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দাকে কিয়ামতে যে জিনিসের প্রশ্ন করা হবে তা হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজের হিসাবে যে উত্তীর্ণ হবে পরবর্তী সবগুলো হিসাব তার জন্য সহজ হয়ে যায়। এটা যেন ম্যাথ, গণিতের মতো। যে ছাত্র গণিতে ফেল, বাকিগুলোতে লেটার মার্কস, এটা পাস করছে? কথা বলেন। আর গণিতে পাস, কোনো একটা অপশনাল বিষয়তে ফেল করছে, পাস করবে, তাকে প্রমোশন দেওয়া হবে, ঠিক কিনা? নামাজ হলো ইবাদতের ক্ষেত্রে গণিতের মতো। আপনাকে ঈমান কি? ঈমান এনে আপনি মুসলিম, মুমিন, আপনি ছাত্র, ঠিক কিনা? তারপরে ক্যান্ডিডেট, আপনি পরীক্ষার্থী, তারপর আপনার পরীক্ষা। সেই পরীক্ষায় সবচেয়ে বিবেচ্য বিষয় যেমন গণিত, ইবাদতের ক্ষেত্রে সব কিছুর আগে আল্লাহ পাক নামাজের হিসাব গ্রহণ করবেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। তারপরে হলো যাকাত, এটা আমানত। এটা কি? আপনি যাকাত দিবেন, রোজা রাখবেন, হজ করবেন। এই যে আল্লাহর পক্ষ থেকে যত ইবাদতকে ফরজ করা হয়েছে সেই ফরজগুলো আদায় করা, এটা হচ্ছে আমানত রক্ষা করা। কথা বুঝতেছেন? কি রক্ষা করা? এটা হলো আমানতদারি। আল্লাহর হক আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা আমাদের উপর যে ওনার হক ওটা বুঝাই দিবেন। সুবহানাল্লাহ বলবেন।
ওটা আল্লাহ কি করবেন? সেটা হলো আমাদের তিনি জান্নাত দিবেন। কি দিবেন? শুধু জান্নাত দিবেন তাই নয়, আমরা যদি প্রাপ্তবয়স্ক হবার পর আমাদের আমানতদারি বুঝিয়ে দিতে পারি, আল্লাহর হক যদি আল্লাহকে বুঝিয়ে দেই, আল্লাহ পাক আমাদের হক বুঝিয়ে দিবেন, দুনিয়ায় দিবেন, আখেরাতে দিবেন জান্নাত। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ঈমান, যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আই ফালাহুম আজরুন গায়রু মাকতুব, তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। এই পৃথিবীতে এক সময় তারা বৃদ্ধ হয়ে যাবে, ইবাদত করতে পারবে না, কিন্তু সারা জীবন ইবাদত করেছে, আমার আমানত আমাকে বুঝাই দিয়েছে। এরপর সে যখন বৃদ্ধ হবে, বার্ধক্যে উপনীত হবে, নামাজ পড়তে পারবে না, কিন্তু নামাজের সময় আমি তাকে আমার হক যেটা, তাকে সওয়াব দাও, ওটা দিয়ে দিব। রোজা রাখতে পারবে না, রোজার সওয়াব দিয়ে দিব। জিকির করতে পারবে না, জিকিরের সওয়াব দিয়ে দিব। সে তার যৌবনে, প্রৌঢ় বয়সে, বার্ধক্যে আমার হক আমাকে বুঝিয়ে দিয়েছে, আমি আমার পক্ষ থেকে হক তাকে বঞ্চিত করব না, দিতেই থাকবো। নামাজ পড়তে পারবে না, সওয়াব আমি দিয়ে দিব। রোজা রাখতে পারবে না, সওয়াব দিয়ে দিব। জিকির করতে পারবে না, সওয়াব দিয়ে দিব। তিলাওয়াত করতে পারবে না, সওয়াব দিয়ে দিব। পরকালে তাকে জান্নাত দিয়ে দিব। এই সব হচ্ছে আমানত। এসব কি? এটা হচ্ছে আমানাত মিন হুকুকিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে আমানতগুলো আমাদের দেওয়া হয়েছে, এটা আল্লাহর ইবাদতের মাধ্যমে আদায় করতে হবে। আরেকটা হলো আমানাত মিন হুকুকিল ইবাদ, মানুষের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়ে আল্লাহ আমাদের আমানতদারি দিয়েছেন তা বুঝাই দিতে হবে। বুঝেন নাই? মানুষের কিছু হক আল্লাহ আমাদের উপর রেখেছেন না? কথা বলেন। পিতার প্রতি পুত্রের হক, সন্তানের উপর পিতার হক, স্বামী স্ত্রীর হক, স্ত্রীর উপর স্বামীর হক, প্রশাসকের উপর প্রজার হক, প্রজার উপর শাসকের হক। কথা বলেন। বিচারকের উপর আসামির হক, আসামির উপর বিচারকের হক, শিক্ষকের উপর ছাত্রের হক, ছাত্রের উপর শিক্ষকের হক। এই যে হুকুকুল ইবাদ, এই হকগুলো হকদারদের কাছে পৌঁছে দিতে হবে। এটা হলো দ্বিতীয় প্রকার আমানত। এই আমানতের খেয়ানত করা খুব বড় ধরনের অপরাধ, গুনাহের কাজ, এবং এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সবচেয়ে বড় আলামত বলেছেন। সহিহ আল বুখারী, আরবের ছাপ, প্রথম খণ্ড, 21 পৃষ্ঠা, হাদিস নাম্বার 59। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আন-নববীতে সাহাবায়ে কেরামকে দ্বীন শিখাচ্ছেন, তালিম দিচ্ছেন। এমন সময় এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে? এই প্রশ্ন আমাদেরও। কথা বলেন, কিয়ামত কবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বন্ধ করলেন না। তিনি যে বিষয়ে কথা বলছিলেন তা শেষ করলেন, তারপর বললেন, আইনা উরাহুস সাইলু আনিস সাআ, যে লোকটি আমাকে কিয়ামতের বিষয়ে প্রশ্ন করেছে সে লোকটি কোথায়? ক্বালা হা আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো আমি উপস্থিত আছি। আল্লাহ রাসূল সামনে বসেছিলেন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রশ্ন করেছো কিয়ামত কবে? বলে জি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো,
ফাইদা দুগিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। এই ভূপৃষ্ঠে যখন মানুষের মধ্যে আমানতের খেয়ানত হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। কিসের খেয়ানত? আমানতের। এই আমানতের খেয়ানত বুঝতে পেরেছেন? ভালো করে বুঝেন নাই মনে হয়। একটু হচ্ছে আপনার কাছে রক্ষিত আছে কারো সম্পদ, এটা আমানত। আপনি এটা বিক্রি করে খেয়েছেন, সে আসার পর বললেন যে ভাই চোরে নিস, এটা খেয়ানত। এটা আমরা বুঝি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আরেকটি আমানতের খেয়ানতের দিকে ইঙ্গিত করেছেন। সাহাবীকে বললেন, তুমি কিয়ামত কবে জানতে চেয়েছো? আমানতের যখন খেয়ানত হবে ভূপৃষ্ঠে মানুষের মধ্যে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। তাৎক্ষণিক সাহাবী প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমানতের খেয়ানত কি তা তো বুঝলাম না। এখন আমরা আমানতের খেয়ানত বুঝি, সাহাবী কি বুঝেন নাই? অবশ্যই বুঝেছেন, কিন্তু উনি আরো যা বুঝতে চেয়েছেন তা আমরা বুঝি নাই। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইদা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী মনে রেখো, দায়িত্ব যখন অদক্ষ, অযোগ্য, অপাত্রে অর্পিত হবে, সেটাই আমানতের খেয়ানত। আর তখনই তুমি কিয়ামতের অপেক্ষা করো। বুঝেন নাই? তার মানে যোগ্য, দক্ষ এবং দায়িত্ব পাওয়ার যিনি হকদার, তাকে দায়িত্ব না দিয়ে অযোগ্য, অদক্ষ, অপাত্রে দায়িত্ব অর্পণ করা আমানতের খেয়ানত, কিয়ামতের সবচেয়ে বড় আলামত। তা কি দেখতে পাচ্ছেন এখন? কথা বলেন। দেখেন, এটা সব স্তরে আছে। যিনি নেতা হবার যোগ্য নন, তিনি নেতা হচ্ছেন। যিনি বিচার করার যোগ্যতা রাখে না, তিনি বিচারক। যিনি পীর হবার যোগ্যতা নাই, তিনি পীর হচ্ছেন। যিনি ওয়াইজ হওয়ার যোগ্যতা নাই, তিনি ওয়াইজ হচ্ছেন। ঠিক কিনা? যে সবচেয়ে বেশি চুরি চামারি করে, তিনি সমাজবিদ হচ্ছেন, সমাজের সেবক। ঠিক কিনা? সবচেয়ে বেশি দুর্নীতি যার মধ্যে, তিনি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। আমি কাউকে বলছি না, উদাহরণ দিচ্ছি। নতুবা আবার এটাও সাইবার ক্রাইমে মামলা হয়ে যাবে। ঠিক কিনা? আর বর্তমানে যিনি আছে তাকে বলছি না, একটা উদাহরণ দিয়েছি। কি দিয়েছি? এটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নির্দেশ, প্রত্যেক হকদারকে তার হক বুঝিয়ে দিতে হবে। এটা সহিহ বুখারীতে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কাহ। প্রত্যেক হকদারকে তার হক বুঝিয়ে দাও। আল্লাহ তাআলার যে হক তোমার উপর, এগুলো তুমি বুঝিয়ে দাও। তোমার স্ত্রীর হক তুমি তাকে বুঝিয়ে দাও, তোমার প্রতিবেশীর হক তাকে বুঝিয়ে দাও, তোমার পিতা মাতার হক তাকে বুঝিয়ে দাও, তোমার সন্তানদের হক তাকে বুঝিয়ে দাও, তোমার দেহের হক দেহকে বুঝিয়ে দাও। দেহের হক আছে? আপনি বিরতিহীন কাজ করবেন, খাওয়া দাওয়া বাদ দিয়া, ঘুম বাদ দিয়া, আপনার দেহ আপনার সাথে বিট্রে করবে, স্ট্রাইক করবে। যদি স্ট্রাইক না মানেন, তখন কি হবে? হয় হার্ট অ্যাটাক, হয় ব্রেন স্ট্রোক। ঠিক কিনা? সেটা সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পৃথিবীর মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য এমন একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কথাও নাই যা বলে যান নাই। রাসূলুল্লাহ বলেছেন, তোমার দেহের হক তুমি আদায় করো। দেহের হক কিন্তু অনেক বেশি।
ঠিক কিনা? আমরা কিন্তু এখানেও আমানতের খেয়ানত করি। যা খাওয়া দরকার তা খাই না, যা খাওয়া ক্ষতিকর তা খাই। এটা হচ্ছে দেহের সাথে আমার আমানতের খেয়ানত। কথা বলেন। যারা সিগারেট, বিড়ি, হুক্কা, গাঁজা এগুলো খান, এটা স্বাস্থ্যের জন্য উপকারী না অপকারী? তা আপনি হক নষ্ট করতেছেন কার? দেহের হক নষ্ট করতেছেন, ঠিক কিনা? আর যারা সিগারেট খান তারা শুধু নিজের হক না, অন্যের হকও নষ্ট করেন, যেটা এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণের মাধ্যমে এই সিগারেট খোররা নিজেরও ক্ষতি করছে, মানুষেরও ক্ষতি করছে। বহু আগে, এক যুগ হয়ে গেছে, একটা আইন হয়েছিল প্রকাশ্যে সিগারেট পান করলে 50 টাকা জরিমানা। এটা এখন মন্ত্রণালয়ের ডিপ ফ্রিজারেটরে আছে এই ফাইল, এটা আর কাজে কর্মে নেই, ঠিক কিনা? এখন আইন প্রয়োগকারী আর আইন গ্রহণকারী সবাই একসাথেই দাঁড়ায় টানাটানি করে। এই জন্য বলেছি এই আইন আছে কই? ডিপ ফ্রিজে আছে মন্ত্রণালয়ে। তাহলে প্রত্যেক হকদারকে তার হক আদায় করা আমানতদারি, আর প্রত্যেক হকদারকে তার হক পৌঁছে না দেওয়া আমানতের খেয়ানত। আর আমানতের খেয়ানত হলো কিয়ামতের আলামত। কথা বুঝতেছেন? আমানতের খেয়ানত কি? প্রিয় ভাই সব, এই আমানতদারি যার মধ্যে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুনাফিকের খাতায় তার নাম উল্লেখ করেছেন। সহিহ বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খাঁটি বিশুদ্ধ মুনাফিকের 4টা আলামত। কয়টা? 4টা। ইযা তুমিনা খানা, ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, ওয়া ইযা আহাদা গাদারা, ওয়া ইযা খাসামা ফাজারা। এই 4টা আলামত যার মধ্যে একত্রিত হবে সে নির্ভেজাল মুনাফিক। নির্ভেজাল মুনাফিক। মুনাফিকের ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান, সূরা মুনাফিকুনের উপর আমার তাফসীর আছে ধারাবাহিক 5 দিনের। কয় দিনের? সূরা মুনাফিকুনের 11 আয়াতের 2টি আয়াতের ব্যাখ্যা করতে পেরেছিলাম আমি ধারাবাহিক 5 দিন আলোচনা করে। যা ইন্টারনেটে পাবেন, দেখার চেষ্টা করবেন, তাহলে নিজেরাও আমরা বুঝতে পারবো আমরা নিজেরাও মুনাফিকের খাতায় আছি কিনা। ঠিক ঠিক। নেফাক আবার 2 প্রকার, একটা নেফাক ইতিকাদি, আরেকটা নেফাক আমালি। যার আকীদায় মুনাফিকি থাকবে সে কাফের মুনাফিক, যার আমলে নেফাক থাকবে সে ফাসিক মুনাফিক। আকীদায় নেফাক কোনটা? অর্থাৎ যে মুখে কালেমা স্বীকার করেছে, অন্তরে কুফরি ধারণ করেছে, সে কাফের মুনাফিক। সে কি? কাফের মুনাফিক। মুখে ইসলাম, ভিতরে কুফর। ভিতরে কি? কুফর। এদেরকে আল্লাহ কোরআনে মুনাফিক বলেছেন। আর এদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান হবে মুনাফিকদের। আর কোন মুমিন মুসলমান যদি ঈমান আমল থাকার পরে তার মধ্যে মুনাফিকের 4টা কাজ পাওয়া যায়, কয়টা? 4টা। সে হলো মুনাফিক, ফাসিক মুনাফিক। কি মুনাফিক? কাফের মুনাফিক না, সে কি? ফাসিক মুনাফিক। আল্লাহ কোনো একদিন তাকে মাফ করবেন, কিন্তু কাফের মুনাফিককে আল্লাহ তাআলা কোনোদিনও মাফ করবেন না। কথা বুঝতেছেন? ফাসিক মুনাফিক, মুসলমানের মধ্যে যে মুনাফিক, মুমিনের মধ্যে যে মুনাফিক, সে হলো ফাসিক মুনাফিক। 4টা কাজ পাওয়া গেলে সে ফাসিক মুনাফিক। 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তুমিনা খানা, তাকে যখন আমানতদার বানানো হয় তখন সে খেয়ানত করে। কি করা হয়? আমানতদার বানানো হয়, তখন সে খেয়ানত করবে। ওয়া ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইযা আহাদা গাদারা,
যখন সে ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। ওয়াইদা খাসামা ফাজারা, খাসামা ইউখাসিমু মুখাসামা, পরস্পর যখন ঝগড়ায় লিপ্ত হবে তো অশ্লীল গালিগালাজ করবে। এই চারটা বদঅভ্যাস যার মধ্যে পাওয়া যাবে সে খাঁটি মুনাফিক। তার মুনাফিক হওয়াতে কোনো সন্দেহ কয়টা? আমার কথাটি অনেকের ভালো লাগবে না, এই চারটা বদখাসলত পাওয়া যায় নেতাদের মধ্যে। কাদের মধ্যে? তারা আমানতের খেয়ানত করে। করোনায় সারা পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেছে, গরিবের চাল চুরি কারা করেছে বলেন? এটা আমানতের খেয়ানত হয় না? চেয়ারম্যানদের কাজ গম চাল চুরি করা না তা বন্টন করা? খেয়ে ফেলা না পাহারা দেওয়া? আমানতের খেয়ানত করছে। কথা বুঝেন? এটা আমি বললাম তৃণমূল নেতাদের কথা, কিন্তু এই বদখাসলত নেতা যত বড় এই খাসলত তত বেশি আমরা পাই। আমানতের খেয়ানত। ওইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। এরা মিথ্যাবাদী হয়। সব না, ভালো নেতাও আছে, অধিকাংশ বলতেছে। কোনটা বলতেছে? মিথ্যা বল। আপনাকে নির্বাচনী প্রতিশ্রুতি দিবে, তারা দেয় না, শুনেন না? ভাই সব একবার আমাকে পাঠান, আমি আপনাদের আর্থসামাজিক উন্নয়নে এই কাজ করব, রোড করব, ঘাট করব, পুকুর পাড়গুলো রূপা দিয়া বেঁধে দিব, সিঁড়ি ঘাটলা চান্দির পরত দিয়ে দিব, স্কুল থাকবে, কলেজ থাকবে, পুকুর ভরা থাকবে মাছ, গোলা বড়া ধান, আপনাদের কোনো চিন্তা থাকবে না, অভাব থাকবে না, সুখে শান্তিতে আপনারা বেঁচে থাকবেন। পাশ করার পর আর নেতাদের খুঁজে পাওয়া যায়। এদের চরিত্র একটা কচ্ছপের মতো। কচ্ছপ যখন মাথা বের করে তার নিজের স্বার্থ, তার স্বার্থ শেষ, মাথা যে ভিতরে নেয়, বাঁশ দিয়া পিটাইলেও কচ্ছপের মাথা আর বের করা যায়। দেখছেন আপনারা? তো মুনাফিকের আলামত অন্যতম হলো আমানতের খেয়ানত। আমানতের আর আমানত কয় প্রকার? না, দুই প্রকার। একটা হলো আল্লাহর পক্ষ থেকে যে আমানত তা আদায় করা, আরেকটা হলো বান্দার পক্ষ থেকে যে আমানতগুলো আল্লাহ আমাদের উপর দিয়েছেন তা আদায় করা। ঠিক কিনা? কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, প্রত্যেক আমানতদার দায়িত্ববানকে তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। সহিহ মুসলিমে হাদিস এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, আলা ওয়া কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, জেনে রাখো তোমরা প্রত্যেকেই রাখাল, আর প্রত্যেককে তার রাখালির ব্যাপারে প্রশ্ন করা হবে। কথা খেয়াল করছেন? অর্থাৎ তোমরা প্রত্যেকেই আমানতদার, দায়িত্ববান, আর প্রত্যেককে তার আমানত বা দায়িত্বের ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কঠিন কথা বলেছেন। তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকেই আমানতদার, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে, আমানতের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। একজন পিতা তার ঘরে রাখাল, ঠিক কিনা? দায়িত্ববান একজন পিতা তার পরিবারের দায়িত্বশীল। তাকে প্রশ্ন করা হবে তার সন্তানদের ব্যাপারে। সন্তানদের প্রতি তার কিছু দায়িত্ব কর্তব্য আছে, তাদের লালন পালন করা, নামাজ রোজা শিখানো, কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত করা। একজন মা গৃহিণী হিসেবে, হাউসওয়াইফ হিসেবে তার সন্তানদের প্রতি তার কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব অবহেলা করলে
আল্লাহর কাছে তাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। শিক্ষক তার ছাত্রদের ব্যাপারে, শিক্ষক তার ছাত্রদের তত্ত্বাবধায়ক, তাদের তত্ত্বাবধান, তাদের শিক্ষার ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে, ঠিক কিনা? মন্ত্রী তার মন্ত্রণালয়ের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, প্রধানমন্ত্রী তার ক্যাবিনেটের মন্ত্রীদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসেবে গোটা রাষ্ট্রের অভিভাবকত্বের জন্য আল্লাহর কাছে তাকে হিসাব দিতে হবে, দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আমানতদার, আর প্রত্যেককে তার দায়িত্ব আমানতের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে যে তুমি দায়িত্ব পালন করেছো কি না। দায়িত্বে অবহেলা করা, এটা ইসলাম বলেছে মস্ত বড় অপরাধ। এই জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কথা বুঝতেছেন? কোরআন সুন্নাহর এই নির্দেশগুলো, এই হুকুমগুলো আমানতদারির ব্যাপারে, দায়িত্বের ব্যাপারে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে নির্দেশ করেছেন তা যদি আমরা মানতাম, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের ব্যক্তি জীবন হতো সুখময়, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন হতো দুর্নীতিমুক্ত, কলঙ্কমুক্ত, সাম্যের ভিত্তিতে, ইনসাফ ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো। কিন্তু যখনই আমরা আমানতের খেয়ানত করি, দায়িত্ব অবহেলা করি, সেখানেই দেখা যায় বিশৃঙ্খলা, চুরি, ঘাপলা, দুর্নীতি। চুরির তো নাম আছে আবার। আগে শুনতাম, আমরা বইতে পড়তাম পুকুর চুরি, বড় চুরির কি বলতো? এখন সাগর চুরি না, মহাসাগর চুরি হয়, ঠিক কিনা? আপনারা পড়ছেন না বাংলা ব্যাকরণে? পুকুর চুরি এখন কি হয়? এই সব জায়গায় দায়িত্বের অবহেলা আর আমানতের খেয়ানতের কারণে এই ঘাপলাগুলো দেখা যায়। আমরা যদি আমানত, প্রত্যেকে তার আমানতদারি, প্রত্যেকে তার দায়িত্ব পালন করতাম, আমানতকে রক্ষা করতাম, আল্লাহর হুকুম অনুযায়ী প্রত্যেক হকদারকে তার হক বুঝিয়ে দিতাম, আর আমি নিজে যদি আমার দায়িত্ব পালন করতাম কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেজামন্দির জন্যে, তাহলে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের কোথাও কোনো দুঃখ, কষ্ট, গ্লানি, অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি, চুরি খুঁজে পাওয়া যেত না। দুর্নীতির কারণে কত বড় অঘটন ঘটতে পারে, তল্লা মসজিদের ট্র্যাজেডি থেকে আপনারা তা দেখেছেন। কথা বলেন? কিন্তু যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজদের বিচার না হয়, নারায়ণগঞ্জবাসীর কলিজায় ঠান্ডা হবে না। আপনারা এখন ঢাকা শহরে গেলে দেখবেন বিভিন্ন অভিজাত এলাকায়, কোথায়? গুলশান, বনানী, এইসব এরিয়াতে লেখা আছে রোডের বিভিন্ন সড়কে ভিক্ষুক মুক্ত এলাকা। কি লেখা? এটা দেখেন নাই? এটা ঢাকা উত্তরে, দক্ষিণে না। দক্ষিণ ঢাকা বেশি নোংরা, উত্তর ঢাকা একটু পরিষ্কার, একটু, তাও পৃথিবীর একটি ঘনবসতিপূর্ণ দেশের রাজধানী হিসেবে পরিষ্কার না। তো ওখানে গুলশান, বনানী বিভিন্ন সড়কে, সড়ক দ্বীপগুলোতে লেখা ভিক্ষুক মুক্ত এলাকা, মানে ওই এলাকায় কোনো ভিক্ষুক ঢুকতে পারবে না। এটা সিটি কর্পোরেশনের নির্দেশ। গতকাল এটা দেখে আমার হাসি পেল। বাংলাদেশের মানুষ ভিক্ষুক মুক্ত এলাকা চায় না, দুর্নীতিবাজ মুক্ত এলাকা চায়, নেশাখোর মুক্ত এলাকা চায়, পকেটমার মুক্ত এলাকা চায়, চোর মুক্ত এলাকা চায়, সন্ত্রাসী মুক্ত এলাকা চায়, ভিক্ষুক মুক্ত এলাকা চায় না। এদেশের মানুষ ভিক্ষুককে ঘৃণা করে। দুই, তোমরা ভিক্ষুক মুক্ত এলাকা বলো, ভিক্ষুকের পুনর্বাসন না করে ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা করা মানবতার পিঠে ছুরি মারার শামিল। আগে ভিক্ষুকদের পুনর্বাসন করো, কাজ দাও, ভাত দাও,
কাপড় দাও, চিকিৎসা দাও, ঔষধ দাও, তারপরে লিখতে হবে ভিক্ষুক মুক্ত এলাকা। যদি কাজ না দিয়ে, ভাত না দিয়ে ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা করা হয়, ভিক্ষুকরা তখন ভিক্ষা বাদ দিয়া চুরিতে নামবে, ঠিক না? পকেট মারবে, ছিনতাই করবে। কথা বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক ভিক্ষুক আসে, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হুজুর, আমি খুব অভাবী, ভিক্ষার প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিক্ষা না দিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, তোমার ঘরে কি আছে? তখন সে বলল যে কিছু নাই, ছিঁড়ে ফাড়া একটা কম্বল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা নিয়ে আসো। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কম্বলটা কে কিনবে? সবচেয়ে বেশি মূল্য যিনি দিলেন তার কাছে কম্বল বিক্রি করা হলো। বিকৃত অর্থ তার হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বললেন, কিছুটা দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করো বাড়িতে, বাকিটা দিয়ে কুঠার কিনে কাঠ কেটে লাকড়ি হিসেবে বাজারে বিক্রি করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছেন, কাজের প্রতি মানুষকে উৎসাহিত করেছেন। কিন্তু ভিক্ষুক ভিক্ষা চাইলে দিতে হবে। কিতাবে এসেছে, যদি রাজকীয় পোশাক পরে ঘোড়ার উপর সওয়ার হয়ে কেউ এসে হাত পাতে, তাকে আপনি ফিরাবেন না, তাকে আপনি দিতে হবে, কারণ সে ভিক্ষুক না হয়েও বিপদগ্রস্ত হতে পারে। এজন্য ইসলাম ভিক্ষাবৃত্তিকে নিষেধ করে নাই, নিরুৎসাহিত করেছে। কি করেছে? আমাদের মধ্যে অনেক লোক আছে ভিক্ষুককে ভিক্ষা খয়রাত দেয় না, বরং ভিক্ষা না দিয়ে উপদেশ খয়রাত দেয়। কার উপদেশ দেয়? ভিক্ষুকরে। কায় হাত পাশে কাজ করতে পারো না, ভিক্ষা করো কেন? আরে ভাই, উপদেশ খয়রাত করার আগে 5 টাকা ভিক্ষা দেন, আগে দিয়ে তারপর উপদেশ দেন, ঠিক কিনা? আমরা না দিয়েই কাজ সেরে ফেলতে চাই, ঠিক কিনা? তাহলে যে কথা বলছিলাম, যে প্রতিটি ক্ষেত্রে যখন আমানতদারির ব্যত্যয় ঘটবে, প্রতিটি ক্ষেত্রে যখন দায়িত্ববান তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিবে, সেখানেই আপনি অবহেলা, অসংলগ্নতা, বিশৃঙ্খলা, অশান্তি খুঁজে পাবেন। আর প্রত্যেক হকদার যখন তার হক আদায় করবে, আমানতকে যথোপযুক্ত স্থানে পৌঁছে দিবে, তখন সেখানে কোনো ঘাপলা, কোনো দুর্নীতি, কোনো চুরি, মানুষের ঠকে যাওয়া, প্রতারিত হওয়ার কিংবা বিপদগ্রস্ত হবার কোনো সম্ভাবনা থাকে না। আজ আমানতদারি না থাকার কারণে আমরা কোথায় গিয়েছি, একটি প্রসঙ্গে কথা বলেই আজকের মতো শেষ করব ইনশাআল্লাহ। বাংলাদেশে 2 দিন যাবৎ মিডিয়াতে ঝড় উঠেছে একটা বিষয় নিয়ে। আপনারা জানেন, সরকারের পক্ষ থেকে একটা স্কিম চালু করা হয়েছে, এটাকে বলা হয় মিড ডে মিল। মিড ডে মিল, এটার বাংলা হবে মধ্যাহ্ন ভোজ। অর্থাৎ যারা প্রাইমারি স্কুলে পড়ে, বাংলাদেশে প্রাইমারি স্কুলে পড়ে এইরকম ছাত্রের সংখ্যা আমি যতটুকু দেখেছিলাম 1,84,00,000 মতো। 1,84,00,000। তো এরা অধিকাংশই প্রাইমারি স্কুলের ছাত্র, অপুষ্টিতে ভুগে, ভালো কিছু খাইতে পারে না, না খেয়ে স্কুলে আসে। তো গভর্নমেন্টের পক্ষ থেকে একটা সুন্দর ব্যবস্থা নেওয়া হয়েছে যে প্রতি সপ্তাহে 3 দিন তাদেরকে সরকারিভাবে খাওয়ানো হবে। এখন খাওয়ানো হচ্ছে বিস্কুট, চকলেট, এগুলো। তো সরকার সিদ্ধান্ত নিয়েছে খিচুড়ি খাওয়াবে। কি খাওয়াবে? খিচুড়ি। এটা একটা ভালো উদ্যোগ, স্বাস্থ্যকর খাবার, পেটটাও ভরবে। এত সুন্দর একটা সিদ্ধান্ত জনকল্যাণে নেওয়া হলো, কিন্তু কিছু কর্মকর্তা এখানে ঘাপলায় নামলেন। তারা পরিকল্পনা মন্ত্রণালয়ে সুপারিশ করলেন
যে সচিবালয়ের 50 জন কর্মকর্তা বিদেশ যাবে খিচুড়ি কিভাবে রান্না করতে হয় তা শিখতে। আপনারা পাইছেন এটা? ভাই সব একটা কথা সুন্দর করে বলেন তো, যদি জানা থাকে, সারা পৃথিবীতে যদি জরিপ হয় কোন দেশের লোক খিচুড়ি বেশি খায়, সেই দেশ কোনটি? বাংলাদেশ। খিচুড়িতে আমরা 1 নম্বর। বর্ষাকাল আসলে আমরা খিচুড়ি খাই, ঘরে ঘরে খিচুড়ি আর গোস্ত। গোস্ত না পাইলেও অন্তত সিদ্ধ ডিম তো খাই। যে দেশের মানুষ জন্ম থেকে খিচুড়ি খায়, আর এদেশের মা বোন কিছু রান্না করতে না জানলেও খিচুড়িটা রান্না করতে পারে, সেই দেশের কর্মকর্তারা খিচুড়ি রান্না শিখতে কোন দেশের বিশ্ববিদ্যালয়ে যাবে? এর চেয়ে হাস্যকর উদ্ভট কথা কি আর হতেও পারে? আফসোস, এই খিচুড়ি রান্না শিখতে যে কর্মকর্তা যাবে, 50 জনের খরচ দেখানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে 50 কোটি টাকা। কত? 50 কোটি টাকা খরচ করে এইসব সরকারি কর্মকর্তা যাবে খিচুড়ি রান্না শিখতে। তার মানে রাষ্ট্রের টাকা দিয়া খিচুড়ি রান্না শিখার নামে আমোদ প্রমোদ করার একটা ব্যবস্থা। আমার মনে হয় এই সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের খাহেশ সরকার পূরণ হতে দিবে না, কারণ সরকার এই ক্ষেত্রে যথেষ্ট সচেতনতার পরিচয় দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কারা তারা যারা খিচুড়ি রান্নার নামে বিদেশ যেতে চায় দেশের 50 কোটি টাকা খরচ করে? নিশ্চয়দের মধ্যে আমানতদারি নাই, দায়িত্ববোধ নাই, সমাজ রাষ্ট্র জাতির প্রতি তাদের যে দায়িত্ব কর্তব্য বোধ তা তারা ভুলে গিয়েছে, তাদের স্মৃতির পাতা থেকে মুছে গিয়েছে। পরিশেষে বলবো, আল্লাহর বিধানকে মানতে হবে। আর সেটা কি? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ করেন তোমরা আমানতকে, আমানতদারি পুরাপুরি যথাযথভাবে পালন করবে। অর্থাৎ যে বিষয়ে তোমাদেরকে যে আমানত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, যথোপযুক্ত স্থানে সেই আমানতকে তোমরা পৌঁছে দিবে। দ্বিতীয় নির্দেশ, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার করবে তো ইনসাফের সাথে বিচার করবে। এই দ্বিতীয় বিষয়টি যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, আগামী জুমআতে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহ দান।